শিশিরকে তাড়িয়ে দেওয়ার পর একলা একলা বিছানায় পড়ে থেকে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পেলাম না। ঘুম যখন ভাঙল দেখি জানলার ফাঁক গলে রোদের সরু ফালি এসে ঘরে ঢুকছে। তারপর দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও মা, ঘড়ির কাঁটা 10টার ঘড়ি। এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি। না জানি এই বাড়িতে আমার নিয়ে কত হাসির আড্ডা হচ্ছে। কিন্তু তৎক্ষণে আরেকটা বিষয় মনে হয়ে যাওয়ায় মনটা আবার ভার হয়ে গেল। শিশির কেন এমনটা করলো আমার সাথে? ওর যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে তবে সেই সম্পর্ক রেখে আবার বিয়ে করার প্রয়োজন কেন হলো তার? আর অর্ণি, এই মেয়েটা আগে কি করছিল? শিশিরের সাথে যেদিন আমার বিয়ে ঠিক হলো গিয়ে তখন কেন সে প্রতিবাদ করেনি? যে মেয়ের পেটে সন্তান এসে গেছে সে মেয়ে তো তখন চুপ করে থাকার কোনো কথাই ছিল না। বিষয়টা আমার কাছে কেমন ধাঁধা ধাঁধা লাগছে। মনে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা আছে, কিন্তু সমস্যাটা আসলে করছে কি? যদি অন্যের কথা সত্য হয় তবে ওর সবকিছু লুকিয়ে রাখার কারণ কি এতদিন? আর যদি শিশিরের কথা সত্যি হয় তবে অর্ণি শুধু শুধু তার আপন চাচাতো ভাইয়ের উপর তার বাসর ঘরে এসে নতুন বয়স কাছে তার বিষয়ে এমন অপবাদ দিয়ে যাবে কেন? কেনই বা শুধু শুধু বলে যাবে আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ। আমার মাথা ঘুরছে। এত চিন্তা মাথায় নিয়ে ভালো থাকা যায় না। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না কিছুই। দরজা খুলবো কি খুলবো না? যদি খুলি তখন তো আমার শাশুড়ি হয়তোবা জিজ্ঞেস করবে শিশিরের বিষয়। শিশিরকে নিয়ে আপুরা প্রশ্ন তুলতে পারে, হয়তোবা জিজ্ঞেস করবে তুমি ঘরের ভেতর থেকে ওকে বের করে দিয়েছ কেন, কি সমস্যা? তখন আমি সরাসরি ওদের কাছে বলে দেব আপনার ভাই একটা অসভ্য ছেলে, ও সন্তান কনসিভ করেছে অর্ণি। তখন কেমন হবে? নাকি আমি নিজেই খুব সাবধানে অর্ণির সাথে দেখা করব, কথা করব এই বিষয় নিয়ে, যেভাবে হোক সত্যটা বের করে আনবো সামনে। আসলে আমার যেভাবে হোক সত্যটা আনতে হবে, নাই তো অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। দরজাটা খুললাম ভয়ে ভয়ে, তারপর হেঁটে বারান্দার দিকে যেতে লাগলাম। আমায় দেখে দেখি সবাই কেমন ঠোক টিপে হাসছে। ওরা এমন করে হাসছে কেন কিছুই বুঝতে পারছি না। ঘর থেকে তড়িৎ পায়ে শিশিরের মা আমার কাছে এলেন, এসে বলেন এত বেলা করে ঘুমালে চলবে মা? ঘড়িতে কত বাজে জানো? আমি আমতা আমতা করে বলতে লাগলাম না মানে একটু না মানে। আমার শাশুড়ি মা ফিস করে হেসে ফেললেন, তারপর বলেন বুঝেছি আমি। তো শিশির কোথায়? ছাগলটার স্বভাব আর গেল না। ফজরের আজান হতেই তার বাসা থেকে বের হয়ে চলে যেতে হবে হাঁটাহাঁটি করতে, ব্যায়াম করতে। আরে ছাগল তুই কি ডায়াবেটিসের রোগী নাকি রে? ব্যায়ামকে তোর বিয়ের চাইতেও বেশি উপকারী নাকি? শত দুঃখের মাঝেও আমার শাশুড়ির কথা শুনে আমি হাসি পেয়ে গেল আমার। শব্দ করে হেসে উঠলাম আমি। আমার শাশুড়ি আমার একটা হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন ছাগলটাকে একটা ফোন দে মা। আমার ফোন তো আমি সাথে নিয়ে আসিনি মা, ফোন আমি বাড়িতে রেখে এসেছি। আর মনে মনে ভাবছি আল্লাহ, আমার যদি ওকে ফোন দেওয়া না লাগতো। কিন্তু না, আমার শাশুড়ি ঘর থেকে তার ফোন এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন ওকে বলবে এই ছাগল তুমি কোথায় আছো, বলতে পারবে না তুমি? আমার মোটেও ভালো লাগছে না এইসব করতে। এমনিতে শিশিরের প্রতি আমার অনেক রাগ জমে আছে। আমার শাশুড়ি আমার চুপ করে থাকতে দেখে বললেন মেয়ের কাণ্ড দেখো, তোমার শ্বশুরকে তো আজ সকালে আমি ছাগল ডেকেছি। কেন ডেকেছি জানো? আমি মার দিকে তাকালাম, মুখে বললাম না কেন, কিন্তু আমার তাকানোর এমন ঠিক তিনি বুঝতে পারছেন। আমি জানতে চাই তিনি কেন আমার শ্বশুরকে ছাগল বলে ডেকেছিলেন। আমার শাশুড়ি মৃদু হেসে এসে বললেন সকাল 7টা বাজে আমরা টেবিলে বসে নাস্তা করছিলাম, তোমার শ্বশুর হঠাৎ বলে উঠলো এই তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠে না কেন? আমি ওর দিকে লাল চোখে তাকালাম, ভয়ে ওর মুখ কেমন শুকিয়ে যেতে লাগলো। আমি তখন বললাম ছাগল। আমি ফের হেসে ফেললাম। আমার শাশুড়ি এবার বলেন ছাগল ডেকেছি ভয় পাওয়ার জন্য নয়, তবে কথাটা আমি বলিনি। কিন্তু আমার শাশুড়ি জানেন এই কথাটি আমি জানতে চাই কেন তিনি আমার শ্বশুরকে আসলে ছাগল ডেকেছেন। আমার শাশুড়ি আবার বলেন ওই যে কথাটা বলল তোমার বৌমা এখনো ঘুম থেকে ওঠে না কেন, এই কথাটা বলার জন্য। আর এই বাসর রাতে পরদিন কোন মেয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে নাকি? যে মেয়েরা বাসর রাতের পরদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে সে একটা বেকুব মেয়ে। বেকুব মেয়ে ছাড়া এমন কাণ্ড কেউ করে না।
কথাগুলো বলে আবার হি হি করে হেসে উঠল আমার শাশুড়ি মা, আর সাথে সাথে নিচের দিকে মাথা নুইয়ে দিয়ে হেসে উঠল হি হি হি।